ঈদুল আজহা ঘিরে রাজশাহীতে বেড়েছে মশলার দাম, পাশাপাশি বিক্রিও বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। এবার সার্বিক সবজির বাজার সম্পর্কে জানাতে রাজশাহীর সাহেব বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম আক্তার। চলে যাচ্ছি তার কাছে। মাসুমা, জানতে চাই সবজির দরদাম সম্পর্কে এবং পাশাপাশি জানাবেন এই যে মশলার বাজারে দাম বেড়েছে এর কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন। শম্পা, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সাহেব বাজারে, যে কাঁচা সবজির বাজারটি রয়েছে সেখানে। এখানে কিন্তু অনেক সকাল থেকে আসলে সব ধরনের সবজি ওঠে বাজারে এবং ক্রেতা বিক্রেতাদের কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন তারা এই কেনা বেচার যে ব্যস্ততা সেটি নিয়ে। যদি বলি যে আজকে বাজারে সব ধরনের সবজির সরবরাহ আমরা দেখতে পেয়েছি, তবে সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত সরবরাহই রয়েছে। যারা সবজি ব্যবসায়ী রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা বলছেন সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তবে সবজির দাম কিন্তু কিছু কিছু সবজির দাম কমেছে বা অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি কিন্তু বেশিরভাগ সবজির দামই আমি লক্ষ্য করেছি 5 থেকে 10 টাকার দাম খানিকটা বেড়েওছে, আমি সেটিও দেখেছি। আমি যদি বলি যে আজকে বাজারে আলু যেটি বিক্রি হচ্ছে, দেশি আলু, সেটি 50 টাকা কেজি দরে এবং যেটি হাইব্রিড আলু সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি অপরিবর্তিত রয়েছে। আলুর দামের কোনো হেরফের কিন্তু সপ্তাহ ব্যবধানে হয়নি। পাশাপাশি কাঁচামরিচ যেটি, সেটি কিন্তু মাঝখানে উৎপাদন কমায় 200 টাকা পর্যন্ত দাম উঠেছিল, সেটিও কমে এখন 120 টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে গেল সপ্তাহের মতোই। পাশাপাশি বেশ কিছু সবজির দাম আমরা বাড়তিও দেখেছি। সেটি ঝিঙে বিক্রি হচ্ছে আজকে 24 থেকে 25 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 26 টাকা কেজি দরে। এছাড়া বেগুন, যেটি বেগুনের উৎপাদন কমাতে বেগুনের দামে খানিকটা আমরা দেখেছি 2 থেকে 5 টাকা কেজি ধরে আসলে দাম বেড়েছে। এছাড়া ঢেঁড়স যেটি, সেটিও বিক্রি হচ্ছে 23 টাকা 30 টাকা কেজি দরে, চাল কুমড়া যেটি, সেটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। পাশাপাশি যদি বলে রাখি যে সব ধরনের, যেহেতু আর মাত্র 1 সপ্তাহ ব্যবধান রয়েছে, তারপরে কিন্তু যে কোরবানির ঈদ সেটি আসতে চলেছে এবং এই ঈদকে ঘিরে কিন্তু মশলার বাজারে বেশ খানিকটা দাম বেড়েছে। মশলার বাজারে কিন্তু সব ধরনের মশলার দামেই আমরা দামের যে পার্থক্য সেটি দেখেছি। শুকনো মরিচ যেটি, সেটি বিক্রি হচ্ছে 60 টাকা শ, অর্থাৎ 600 টাকা কেজি দরে। এছাড়া বিশেষ করে আসলে মশলাগুলোর মধ্যে এলাচের দাম বিশেষ করে সবচেয়ে বেশি দাম বেড়েছে। সেটি যেটি 1700 থেকে 1800 টাকা কেজি দরে ছিল যে এলাচের দাম, সেটি কিন্তু দাম বেড়ে আসলে 3400 থেকে 3500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা কিন্তু এই দাম বাড়ার পেছনে যেটি কারণ হিসেবে বলছেন যে বেশিরভাগ রাজশাহীর বাজারে যে শুকনো এবং কাঁচা যে মশলাগুলো রয়েছে রান্নায় ব্যবহৃত, সেই মশলাগুলো কিন্তু আসলে আমদানি করতে হয়, অর্থাৎ আমদানি নির্ভরতা বেশি হওয়ার কারণে এই আমদানি হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে মশলাগুলো আসে। এবং যারা এখানকার আড়তদার, পাইকাররা রয়েছেন, তারা বলছেন যে ডলারের দাম বৃদ্ধি এছাড়া চাহিদার বিপরীতে আসলে সরবরাহ তেমন না থাকার কারণেই মশলার দামগুলো আসলে বেড়ে চলেছে এবং ঈদ আসতে আসতে হয়তো দাম আরও খানিকটা বাড়তে পারে বলেও কিন্তু তারা সম্ভাবনা রেখেছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর কাঁচা বাজার থেকে এখনকার মতো সর্বশেষ। রাজশাহীতে বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুম আক্তার।